আসসালামু আলাইকুম, আমার কুকিং চ্যানেলে স্বাগতম সবাইকে। তো ভিউয়ার্স, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে কোকোনাট চিকেন। এই কোকোনাট চিকেনটা ফ্রাইড রাইস, পোলাও, রুটি, পরোটা আর গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই মজা লাগে। এই কোকোনাট চিকেনটা এতটাই মজা, এর গ্রেভি দিয়েই পুরো এক প্লেট ভাত শেষ করে দিতে পারবেন। একদম আঙুল চেটে খাওয়ার মতো রেসিপি। তো ভিউয়ার্স, আমার আজকের এই কোকোনাট চিকেন রেসিপিটি যদি ভালো লাগে তাহলে বাসায় একবার হলেও ট্রাই করবেন। দেখবেন ফ্যামিলির ছোট বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে। আর এই কোকোনাট চিকেনটা একদম চটজলদি রান্না করে নেওয়া যায়, এজন্য বাসায় কোনো মেহমান আসলে এই কোকোনাট চিকেনটা চটজলদি রান্না করে দিতে পারেন। আর রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ পর্যন্ত আমার রেসিপির সাথে থাকার অনুরোধ রইল। তো ভিউয়ার্স, চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমরা কোকোনাট চিকেনটা তৈরি করব। কোকোনাট চিকেন তৈরি করার জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি নারকেল। এখানে আস্ত নারকেল নিয়েছি 1 কাপ পরিমাণ। এরপর আমি একটা ব্লেন্ডার জার নিয়ে ব্লেন্ডার জারে নারকেলগুলোকে দিয়ে দেব। এরপর দিয়ে দেব 1 কাপ পরিমাণ পানি। এরপর আমি এই নারকেলটাকে একদম মিহি পেস্ট করে ব্লেন্ড করে নেব। 4-5 বার করে রেস্ট নিয়ে আমি এই নারকেলটাকে একদম মিহি পেস্ট করে ব্লেন্ড করে নিয়েছি। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন নারকেলটা আমাদের ব্লেন্ড করা হয়ে গেছে। এরপর আমি এর কনসিস্টেন্সিটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন কতটা স্মুথ হয়ে ব্লেন্ড হয়েছে। এই নারকেলের পেস্ট আমি সরাসরি চিকেনের মধ্যে ব্যবহার করব। এরপর আমি এই নারকেল বাটাটাকে একপাশে রেখে নিয়ে নেব মুরগির মাংস। এখানে আমি 1 কেজি পরিমাণ মুরগির মাংস নিয়েছি। এরপর এই মাংসটাকে আমি ম্যারিনেশন করে নেব। মাংসটাকে আমি ম্যারিনেশন করার জন্য এখানে দিয়ে দিয়েছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়া, দিয়ে দিয়েছি 1/2 টিস্পুন মরিচ গুঁড়া, এরপর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, দিয়ে দিয়েছি 1 টেবিল স্পুন আদা বাটা, এরপর দিয়ে দিয়েছি 1 টেবিল স্পুন রসুন বাটা। এরপর আমি মশলার সাথে মাংসগুলোকে ভালো করে মেখে ম্যারিনেশন করে নেব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন মাংসটা আমার মাখা হয়ে গেছে। এরপর এই মাংসটাকে একপাশে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। ফিরে আসলাম 30 মিনিট পর। এরপর আমি চুলা একটা পাতিল বসিয়ে দিয়ে দিয়েছি কোকোনাট অয়েল। এখানে আমি 2 টেবিল স্পুন পরিমাণ অর্গানিক এক্সট্রা ভার্জিন ফার্স্ট কোল্ড প্রেসড কোকোনাট অয়েল দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা, এরপর দিয়ে দিচ্ছি 2 টুকরো দারুচিনি, দিয়ে দিচ্ছি একটা বড় এলাচ, এরপর দিয়ে দিচ্ছি 4টা ফাটিয়ে নেওয়া ছোট এলাচ, এরপর দিয়ে দিয়েছি 5-6টার মতো লবঙ্গ, দিয়ে দিয়েছি 4-5টার মতো আস্ত গোলমরিচ। এরপর আমি গোটা মশলাগুলোকে ভালো করে নেড়ে চেড়ে সুন্দর একটা স্মেল আসলে দিয়ে দেব একটা স্টার মরি। এই স্টার মরিটা আমি প্রথমেই দিতে ভুলে গিয়েছিলাম, এজন্য আমি এখন দিয়ে দিলাম। এরপর আমি আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে এরপর দিয়ে দেব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এই পেঁয়াজ কুচিটাকে দিয়ে আমি একটু সফট করে ভেজে নেব। পেঁয়াজ কুচিটা আমি লালচে টাইপ করব না, কারণ চিকেনটা ভাজতে ভাজতে পেঁয়াজ কুচিটা আরও একটু লালচে টাইপ হয়ে যাবে। এজন্য আমি পেঁয়াজ কুচিটাকে এরকম গোলাপি কালার হয়ে আসলে দিয়ে দেব আগে থেকে ম্যারিনেশন করা মুরগির মাংস। এরপর আমি পেঁয়াজ আর মুরগির মাংসটাকে 1 মিনিট পর্যন্ত নেড়ে চেড়ে ভেজে নেব।
তো ভিউয়ার্স, পেঁয়াজ কুচি আর মুরগির মাংসটা ভাজতে ভাজতে এখানে আরেকটা কথা বলে রাখি, যেহেতু আমরা কোকোনাট চিকেন রান্না করছি এই জন্য আমি অর্গানিক এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল দিয়ে রান্না করছি। আপনারা চাইলে যে কোনো তেল দিয়ে এই চিকেনটা রান্না করতে পারেন, তবে কোকোনাট অয়েল দিয়ে রান্না করলে খেতে বেশ ভালো লাগে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন কথা বলতে বলতে আমি চিকেনটাকে ভেজে নিয়েছি। চিকেনটা একদম লালচে টাইপ হয়ে গেছে। এ পর্যায়ে আমি দিয়ে দেব 3টা মাঝারি সাইজের টমেটো। টমেটোটাকে আমি অফ স্কিনে কুচিয়ে নিয়েছি। এরপর আমি টমেটোটা দিয়ে টমেটোর সাথে চিকেনটাকে আরও কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নেব, যতক্ষণ পর্যন্ত না টমেটোটা গলে যায় ততক্ষণ পর্যন্ত আমি চিকেনটাকে নেড়েচেড়ে ভেজে নেব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমাদের টমেটোটা গলে গিয়েছে আর চিকেনটাও ভাজা হয়ে গেছে, তেলটাও উপরে উঠে এসেছে। এ পর্যায়ে আমি দিয়ে দেব 2 টিস্পুন পরিমাণ ধনিয়া গুঁড়া, দিয়ে দেব 1 টিস্পুন পরিমাণ জিরার গুঁড়া, এরপর দিয়ে দেব 1 টিস্পুন পরিমাণ মরিচ গুঁড়া, দিয়ে দেব 1 টিস্পুন পরিমাণ ভাজা গরম মশলা গুঁড়া। এরপর আমি গুঁড়া মশলাগুলোকে চিকেনের সাথে নেড়ে ছেড়ে মিক্স করব আর মিক্স করতে করতে ভেজে নেব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন চিকেনটা আমাদের গুঁড়া মশলার সাথে মিক্স করা হয়ে গেছে আর মিক্স করতে করতে ভেজে নিয়েছি 1 মিনিট পর্যন্ত। এরপর আমি দিয়ে দেব 1 কাপ পরিমাণ নারিকেলের দুধ। এই নারিকেলের দুধটাকে দিয়েও আমি আরও 1 মিনিট পর্যন্ত ভেজে নেব। এভাবে স্টেপে স্টেপে মুরগির মাংসটাকে মশলা আর নারিকেলের দুধের সাথে ভেজে নিলে এর স্বাদ একদম মুখে লেগে থাকার মতো হয়। চেষ্টা করবেন কয়েক স্টেপ করে মুরগির মাংসটাকে এভাবে ভেজে নিতে, তাহলে এর স্বাদ মুখে লেগে থাকার মতো হবে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমি মাংসটাকে নারিকেলের দুধের সাথে বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি। নারিকেলের দুধটা শুকিয়ে গিয়ে তেলটা উপরে উঠে এসেছে। এ পর্যায়ে আমি দিয়ে দেব 3 কাপ পরিমাণ পানি। এখানে আপনারা ঝোলটা যে যতটুকু খেতে পছন্দ করেন ততটুকু পরিমাণে পানিটা বাড়িয়ে কমিয়ে দিবেন, তবে এই কোকোনাট চিকেনের গ্রেভিটা একটু ঠিক খেতেই ভালো লাগে। তো ভিউয়ার্স, কথা বলতে বলতে আমি 3 কাপ পরিমাণ পানি দিয়েছি। এরপর ভালো করে নেড়ে চেড়ে দিয়ে ঢেকে দিয়ে মুরগির মাংসটাকে 1 মিনিট পর্যন্ত রান্না করে নিয়েছি। এরপর আমি দিয়ে দেব আগে থেকে ব্লেন্ড করে নেওয়া নারকেল আর নারকেলের দুধ। এখানে আমি নারকেলের যে আঁশটা আছে ওই আঁশটাকে আমি ফেলিনি, এখানে সরাসরি নারকেলটা ব্লেন্ড করে আমি দিয়ে দিয়েছি, কারণ সরাসরি এভাবে নারকেলটা ব্লেন্ড করে দিলে এর গ্রেভিটা একদম ঠিক হয়, খেতে খুবই ভালো লাগে, একদম মুখে লেগে থাকার মতো স্বাদ হয়। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন কথা বলতে বলতে আমি নারকেল বাটাটা দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি একটা স্প্যাচুলারের সাহায্যে। এরপর আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ, এরপর দিয়ে দেব 8-10টার মতো কাঁচামরিচ। কাঁচামরিচটাকে আমি মাথা দিয়ে ফালি করে দিয়েছি। এরপর আমি ভালো করে নেড়ে চেড়ে ঢেকে দিয়ে আরও 1 মিনিট পর্যন্ত চিকেনটাকে রান্না করে নিয়েছি। ফিরে আসলাম 1 মিনিট পর। এরপর সবশেষে দিয়ে দেব 1 টিস্পুন পরিমাণ জিরার গুঁড়া, দিয়ে দেব 1 মুঠো পরিমাণে ধনেপাতা কুচি। এই পর্যায়ে ধনেপাতাটা দিলে আমার খুবই ভালো লাগে, এজন্য আমি ধনেপাতাটা দিয়েছি, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এরপর আমি ধনেপাতাটা দিয়ে আরও একবার নেড়ে চেড়ে ঢেকে দিয়ে
আরও 4-5 সেকেন্ডের মতো রেখে এই চিকেনটাকে চুলা থেকে নামিয়ে নেব। চার 5 সেকেন্ড পর চিকেনের লুকটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এর গ্রেভিটা কতটা ঠিক হয়েছে। এই চিকেনটাকে আমি চুলা থেকে নামানোর পরে আরও 5 মিনিট পর্যন্ত রেস্টে রেখে দিয়েছি। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন চিকেনটাকে চুলা থেকে নামানোর পরে 5 মিনিট রেস্টে রাখার কারণে এই চিকেনের গ্রেভিটা কতটা ঠিক হয়েছে। এরপর আমি চিকেনটাকে একটা সার্ভিং ডিশে সার্ভ করে নেব। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন কোকোনাট চিকেনটা দেখতে কতটা লোভনীয় লাগছে। দেখতে যেমন লোভনীয় লাগছে, খেতেও কিন্তু অনেক মজা হয়েছে। আর এর গ্রেভিটা একদম ঠিক হয়েছে, খেতে খুবই মজা হয়েছে। তো ভিউয়ার্স আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে আমার আজকের এই কোকোনাট চিকেন রেসিপিটি যদি ভালো লাগে তাহলে বাসা একবার হলো ট্রাই করে দেখবেন ফ্যামিলির ছোট বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে। তো ভিউয়ার্স আমার আজকের রেসিপিটি যদি ভালো লাগে তাহলে বাসা একবার হলো ট্রাই করবেন। আর রেসিপিটি ট্রাই করলে কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আর কোনো নতুন রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করার চেষ্টা করব। তো ভিউয়ার্স আবারও আমার রেসিপিটি ট্রাই করার অনুরোধ জানিয়ে আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।